হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বঙ্গমৌরি চ্যানেলের ছোট্ট পরিবারে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। হচ্ছে 4 তারিখ, বার হচ্ছে শনিবার। এখন বাজছে ওই সকাল 9:30 মতো। সকালের বাসি সমস্ত কাজকর্ম করে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখলেই তো এক পেতে আজকে ফুল তুলেছি। আর এই যে ঠাকুরের থালা বাসনগুলো দুদিন তেঁতুল দিয়ে মাজা হয়নি, আর দেখো কেমন একটা দাগ হয়ে গেছে। আর তারপর বাকি কাজ সমস্ত কমপ্লিট করে এখন থালাগুলোকে কিন্তু এর ওপরে একটু সাবান দিয়ে মেজে নিচ্ছি। ঠাকুর পুজোটা আমি একেবারে ধীরে সুস্থে কোনো কিছু চিন্তাভাবনা ছাড়াই একদম সময় নিয়ে করি। মোটামুটি সব কিছু করতে আমার 1 ঘন্টা সময় লেগে যায়। আর ঠাকুরগুলোকে দেখো নিজেদের গাছের ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গাছের ফুল দিয়ে এভাবে ঠাকুরকে সাজাতে আশা করি সবারই ভালো লাগে। আর আমার ঠাকুরদের এভাবে ফুল দিয়ে সেজে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। সকালের বাসি কাজকর্ম সেরে আগেই স্নান করে নিয়ে তারপর আমি সব প্রথমে পুজোটা আগে সেরে নিই। তারপর নিচে এসে খাবার খাই। বেগুন ভাজা যেহেতু সকালবেলা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই বেশিরভাগ দিনই সকালবেলা আমাদের বেগুন ভাজা আর মুড়িটাই সকালের টিফিনে হয়ে যায়। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের রান্নার সমস্ত সবজিপত্র কেটে নিয়ে কিন্তু দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে রান্না করছিলাম একটা সমস্ত রকম সবজি দিয়ে ঝোল তরকারি, যেমন তার মধ্যে রয়েছে ডাঁটা, আলু, কাঁচকলা, বেগুন, মটরশুঁটি এবং বড়ি। সব সবজিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে সেদ্ধ করে নিয়েছি। আর মটরশুঁটিগুলো কিন্তু আমি প্রথমে দিতে ভুলে গেছি, তাই এখানে মশলা কষানোর আগে মটরশুঁটিগুলো দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিলাম। মশলার মধ্যে দিয়েছিলাম আদা, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো। সবজিগুলো যখন সেদ্ধ হচ্ছিল তখন দিয়েছিলাম একটু সামান্য পরিমাণ সর্ষে বাটা। আর নুন হলুদ পরিমাণ মতো সব তরকারিতেই দিতে হয়, সেটা তোমরা সবাই জানো। এই তো এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সেদ্ধ সবজিটা সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি এটাকে ভালো মতন ফুটতে দেবো। এই তো খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো হয়। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু উচ্ছে দেওয়া আছে, যেটা আমি বলতে ভুলে গেছি। উচ্ছের জন্য কিন্তু এটা খেতে একটু হালকা শুক্তোর মতো হয়, কিন্তু পুরোপুরি শুক্তো টাইপও না, কিন্তু কিছুটা শুক্তোর মতনই খেতে হয়। একবার কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা এবার নামিয়ে নেব। আজ যেহেতু শনিবার তাই নিরামিষ। নিরামিষ দিনে কী আর রান্নাবান্না করি বলো তো? নিরামিষ দিনের রান্নাবান্না ভেবে ভেবে মাথা খারাপ করে দেয়। নিরামিষ রান্না তো আমি অনেক কিছুই জানি, কিন্তু সেগুলো আবার সবার পছন্দ হয় না, সবার ভালো লাগবে না হয়তো, তো সব কিছু আর করা হয় না। আর এই তো ভেজেছিলাম বেগুন আর কিছুটা কুমড়ো, আর এই যে নিরামিষ তরকারিটা। আর এই পাঁপড়গুলো আমি বাড়িতে গেছিলাম যখন তখন নিয়েছিলাম, ভীষণ সুন্দর খেতে। এই পাঁপড়গুলোও ভেজে নিয়েছিলাম। তবে দুপুরবেলা খেতে বসে মনে হচ্ছিলো সাথে একটু চাটনি করলে খুবই ভালো হতো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রোদে বসে থাকার পর এই যে গাছগুলোর পিছনে পড়ে গেছি। গাছগুলোতে দেখতে পাচ্ছ কেমন সাদা সাদা আর কালো কালো এক ধরনের পোকা লেগে গেছে। এই দেখো পোকাগুলো, তোমরা হয়তো বুঝতে পারছো ক্যামেরাতে। তো এগুলোরই এখন ট্রিটমেন্ট চলছে, কারণ আগের বছরে এরকম পোকা লেগে বহু গাছের ফুল নষ্ট করে দিয়েছে। মানে এরকম অর্ধেক কুড়ি অবস্থাতেই মানে ফুলগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তাই একটা ঘরোয়া দেশি টোটকা অ্যাপ্লাই করছি। গাছে জল দেবো, গুঁড়ো সার দেবো, সব ঠিক আছে। গাছে কিন্তু কোনো কেমিক্যাল জাতীয় ওষুধ দিতে আমার একেবারে ভালো লাগে না, পুরো বিরক্তিকর লাগে। ওই কাজটা আমি রেখে দিই রবির জন্য। রবি কবে বাড়ি আসবে তবে ওই কাজটা করবে। কিন্তু কি আর বলবো, ওর আসতে অনেক দেরি আছে এখনও। আর গাছগুলো তো এভাবে নষ্ট হয়ে যেতে দেখতে পারি না, তাই এই দেশি টোটকাটা করছি। এটা হচ্ছে একটা বোতলের মধ্যে রান্নার যে হলুদ গুঁড়ো আছে সেই হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে গুলিয়ে নিয়ে সেটাকে স্প্রে বোতলে করে স্প্রে করছি। রবি আগের দিন যখন বাড়িতে ছিল তখনই কিন্তু এটা ট্রাই করে দেখেছিল, আর তাতে না ভালো কাজ হয়েছে। তবে কি হয়েছিল বলো তো, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, তো আর যে স্প্রে করা হচ্ছে এই স্প্রেগুলো কিন্তু গায়ের মধ্যেও ছিটকে ছিটকে আসছিল। তো ফলে এই যে ঝাল লঙ্কার গুঁড়ো আছে এর ফলে না
মানে গা হাত জ্বালা করে। তাই আমার ক্ষেত্রেও ভীষণ অসুবিধা হচ্ছিল এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে এরকমভাবে স্প্রে করতে। বারবার লঙ্কার ঝাঁঝগুলো না পুরো গায়ে ছিটিয়ে ছিটিয়ে আসছিল, তাই ফোনটা রেখে দিয়ে আগে ওষুধটা দিয়ে নিচ্ছি। আর এই গ্যাজেনিয়া গাছটার অবস্থা দেখো কী পরিমাণ পোকা লেগে গেছে। এই গ্যাজেনিয়া গাছগুলোতেই মানে প্রথম এই পোকাগুলো ধরা শুরু হয়েছিল। আমি যতদূর পারছি এই স্প্রেগুলো দিয়ে কতটা কি মানে পোকাগুলো পালাই দেখা যাক, তারপর রোগী কবে বাড়ি আসবে ও এসে তখন ওষুধ স্প্রে করে দেবে। গাছগুলোকে পুরো হলুদ আর লঙ্কা গুঁড়ো জলে এক প্রকার পুরোপুরি ভিজিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম আর পোকা বসতে না পারে, আর যেগুলো আছে সেগুলোও কিন্তু ঝাল লেগে পালিয়ে যায়। এই গাছগুলোই একটাই পোকা হলে যেন সব গাছে পোকা হয়ে যায়, কারণ গাছের এই ফুলগুলোই দেখছি প্রচুর পরিমাণে মাছি এসে বসছে। ওই মাছিদের গায়ে লেগেও কিন্তু পোকাগুলো একটা গাছ থেকে আর একটা গাছে ছড়িয়ে যায়। আমাদের এই ব্যালকনিতে স্ট্যান্ড নিয়ে ভিডিও করা অসম্ভব, তাই আমি অফ ক্যামেরাতেই সবগুলো গাছেই স্প্রে করে দিয়েছি। সবাই এমনভাবে তাকিয়ে তাকিয়ে দেখে যে আমার নিজেরই খুব খারাপ লাগে, তো ওই জন্য আর স্ট্যান্ড নিয়ে ভিডিও করা ব্যালকনিতে সম্ভব হয় না। আর এখন দেখো ফুলগুলো কি পরিমাণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আমার এই ব্যালকনির গাছগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও। তবে একটা জিনিস কি, আমার কাছে কালার অপশান খুবই কম হয়ে গেছে গাছের, দুটো কালারেরই মাত্র শুধু ফুল হয়েছে। এই যে অরেঞ্জ কালারের গাছগুলো হয়েছে আর 3টে গাছ হয়েছে এরকম মেরুন কালারের। তবু এই মেরুন কালারের একটা গাছ আমার ডাউট আছে, ওটার মেরুন এখন কুড়ি ফুটলেও হয়তো পরে গিয়ে অন্য কালার হবে। আর বাকিদের কি হয়েছে জানো, বাকিদের যাদেরকে গাছ দেওয়া হয়েছে তাদেরও সেম জিনিস হয়ে গেছে, এদের কাছেও একই রঙের ফুল ফুটছে। কারণ আমরা তো অত গাছ চিনি না, যেমন যেটা মনে হয়েছে দিয়ে দিয়েছি। গাছের পাতা তো আর অত চিনতে পারিনি যে এই গাছের এই ফুল হবে, সেই হিসাবে জানা থাকলে কিন্তু মানে ভ্যারাইটিস রকম মানে মিশিয়ে গুছিয়ে দেওয়া যেত। আর এই তো 3টে কালারের স্যালোসিয়া হয়েছে, একটা হচ্ছে রেড, একটা ইয়েলো আর একটা অরেঞ্জ। আর বেবি ডলগুলোর কালারও খুব সুন্দর হয়েছে। আর ক্যালেন্ডুলাগুলো তোমাদেরকে দেখানো হয়নি, পরের ভিডিওতে ক্যালেন্ডুলা ফুলগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। ওই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ রঙের ফুল হয়েছে। আমার এই ভিডিওটা যারা এতক্ষণ দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। আর যদি তোমাদের মনে হয় আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। গাছেদের যত্ন করার পর একটু বসেছিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেছে। উপরের ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আমাদের ঠাকুর ঘর হচ্ছে দোতলায়, আমাদের ঘরের সামনের দিকে। আর আমাদের তুলসী মঞ্চ আছে একেবারে নিচে। তো এই ওপর আর নিচ করেই যেতে হবে। তার উপরে আজকে হচ্ছে শনিবার, নিচে প্রদীপ দিয়ে আসার পর আবার এই যে ধুনোটা সাজিয়ে নিচ্ছি, ধুনো মানে সাজিয়ে নেওয়ার পর আবার যেতে হবে নিচে ধুনো দেখাতে। তো এই চলে আমার সারাদিন ওপর আর নিচ করি। এই করে করে আমার পা পুরো ব্যথা হয়ে যায়। আর আজকে যা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে কখন শুধু ঘরে যাব। যতই ঠান্ডা পড়ুক আর যাই হোক, সন্ধেটা কিন্তু আমি খুব ভালোভাবে দিই। এর ফলে কিন্তু বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। বাড়িতে পজিটিভিটি আনার জন্য কিন্তু আমি দেখো নারকেল ছোপার ধুনো জ্বালিয়েছি, আর তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ কর্পূর দিয়ে ধুনো দেওয়া কিন্তু ভীষণই ভালো। বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে তোমরা কিন্তু ধুনোর মধ্যে সামান্য পরিমাণ কাঁচা জোয়ান আর তেজপাতাও অ্যাড করতে পারো। এগুলো কিন্তু ভীষণ এফেক্টিভ, খুবই ভালো ফল দেয়। আমি নিজে সেটার হাতে নাতে ফল পেয়েছি। এই ছোট্ট ঘরোয়া উপায়গুলো করে কিন্তু বাড়ির থেকে নেগেটিভ এনার্জিকে দূরে রাখার চেষ্টা করে থাকি। তোমরাও করে দেখো, অবশ্যই ফল পাবে। আর ধুনো দেখানোর অনেক সায়েন্টিফিক কারণও আছে, কারণ বাড়িতে এর ফলে কিন্তু মশা মাছি উৎপাত কিন্তু দূর হয়। সন্ধে দেখাতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ দেখলেই তো চাদর গায়ে দিইনি এই ঠান্ডার মধ্যেও, কারণ চাদরটা গায়ে দিয়ে আমি ভাত খাওয়া দাওয়া করি। তো সেই কারণে আর ওই চাদরটা গায়ে দিয়ে আমি সন্ধে বা পুজো কোনোটাই দিই না। আর এখন একটু গরম গরম চা বানিয়ে নিচ্ছি। সন্ধেবেলা সকাল আর সন্ধে চা খাওয়ার অভ্যাস কিন্তু আমার আগে থেকেই ছিল, কিন্তু এই বাড়িতে সেরকম কেউ চা খায় না, তাই সকালবেলা চা খাওয়ার পর্বটা কিন্তু এক প্রকার আমি তুলে দিয়েছি। এখন আর আমার সকালবেলা চা খাওয়ার অভ্যাসটা নেই, তবে সন্ধেবেলার চা খাওয়ার পর্বটা এখনও রেখেছি, কারণ সন্ধেবেলা আমার শ্বশুরমশাই বাড়িতে থাকে, ওনার জন্য আর আমার জন্য দুজনের জন্য চাটা বানিয়ে নিই। তবে কী বলতো, সকালবেলা চায়ের পর্বটা তুলে দিলেও আমার সকালবেলাটা ঘুম থেকে উঠলেই মনে হয় এক কাপ চা হলে ভালো হতো।
কিন্তু সেই তো নিজেকেই বানিয়ে খেতে হবে, তাই আর কষ্ট করতে যাই না একার জন্য। আর একা একা কোনো কিছু করতে কি ভালো লাগে বলো? সবাই মিলে যদি খেত সেক্ষেত্রে অন্যরকম সবার জন্য বানাতাম। আর এই দেখো চা নিয়ে ওপরে চলে এসেছি আর একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছি। আর কি করছি বলো তো, যা করতে গিয়ে হাতটা ধুয়েছিলাম, হাতটা ভীষণ পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, তাই গরম চায়ের কাপে হাতটা না ভালো করে গরম করে নিচ্ছি। আর আমি খুব তাড়াতাড়ি ডিনার করে নিই, এখানে এসে অভ্যাসটা করেছি সন্ধ্যে 7:30-8টার মধ্যে খাবারটা খেয়ে নেওয়ার। থেকে উপরে আসার সময় মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি আর এখন রাত্রে স্কিন কেয়ারটা করে নেবো। এখানে আমি কিন্তু একটা হোমমেড ক্রিম, নাইট ক্রিম তৈরি করেছিলাম, সেই হোমমেড নাইট ক্রিমটাই কিন্তু ইউজ করছি। এই নাইট ক্রিমটা হয়ে গেল আমি 15 দিন মতো ইউজ করছি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি এই নাইট ক্রিমটা ইউজ করে। এখন যেহেতু শীতকাল, তাই এই ক্রিমটা ফ্রিজে রাখারও কোনো ঝঞ্ঝাট নেই। ফ্রিজে রাখতে হলে আবার ওপর নিচ করতে হতো। এখন ওপরে নর্মাল রেখে দিলে কোনো অসুবিধা নেই, নর্মালেই থেকে যাবে। আর এই ক্রিমটা মোটামুটি 1 সপ্তাহের জন্য ঠিক আছে, 1 সপ্তাহ পর আর ভালো থাকে না। তো ভীষণ সুন্দর একটা ক্রিম, সেটাকে এখন ভালোভাবে মাসাজ করে নিচ্ছি। মুখে যতক্ষণ না অ্যাবজর্ব করে ক্রিমটা, ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে ফেশিয়াল মাসাজ করে নিচ্ছি। আর এই তো মাসাজ হয়ে গেছে। শীত গ্রীষ্ম বর্ষা আমার লিপ বাম হিসেবে বোরোলিনই ভরসা। তো সারা বছর বোরোলিন ইউজ করা পাবলিক আমি। তোমরা কে কে এরকম আছো বলো তো, সারা বছর বোরোলিনকেই লিপ বাম হিসেবে ইউজ করো? এখন বাজছে রাত্রে 8:15, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, স্কিন কেয়ার পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি আর চুলটাকে একটা বিনুনি করে নিয়েছি, যাতে চুলটা রাত্রেবেলা বালিশের মধ্যে, বিছানার মধ্যে বেশি ঘষা না লেগে চুলের আগাগুলো ফেটে যায়। আর খুব তাড়াতাড়ি ডিনারটা করে নিয়েছি, আমি প্রতিদিনই মোটামুটি এরকম তাড়াতাড়ি ডিনারটা। আর কালকে অনেকটা রাত অবধি জেগে না ভিডিও এডিট করেছি, মোটামুটি ওই 12:30-1টা বেজে গেছিলো রাত্রেবেলা ঘুমাতে। তাই আজকে পুরো চোখ ঘুমে জড়িয়ে আসছে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।